বুদ্ধি দিয়ে গণনা। একবার আকবর তার আদালতে এমন একটি প্রশ্ন রেখেছিলেন যে সবাই অবাক হয়ে গিয়েছিল। যখন তারা সবাই উত্তর বের করার চেষ্টা করছিল, বীরবল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আর তাই তারা তাকে প্রশ্নটি বলল, শহরে কতগুলো কাক আছে? বীরবল সঙ্গে সঙ্গে হাসলেন। আকবরের কাছে গিয়ে ঘোষণা করলেন যে তার প্রশ্নের উত্তর হলো 100,523টি। যখন জানতে চাইলেন তিনি কীভাবে উত্তরটি জানলেন, তখন বীরবল উত্তর দিলেন, আপনার লোকদের কাকদের সংখ্যা গণনা করতে বলুন। যদি আরও থাকে তাহলে শহরের বাইরে থেকে কাকদের আত্মীয়রা তাদের পরিদর্শন করতে এসেছে। যদি কম থাকে তবে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গেছে। উত্তর পেয়ে খুশি হয়ে আকবর বীরবলকে মুক্তার হার উপহার দিলেন। গল্পের নীতিকথা, আপনার উত্তরের একটি ব্যাখ্যা থাকা একটি উত্তর থাকার সমান গুরুত্বপূর্ণ। না পাওয়া জিনিস। দুই বন্ধু মজা করার জন্য 3টি ছাগলের উপর 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার লিখে একটি কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিল। পরের দিন কলেজ কর্তৃপক্ষ দেখলো তাদের কলেজ ক্যাম্পাসে 3টা ছাগল ঘুরছে। সিকিউরিটি গিয়ে এই 3টি ছাগল ধরে আনলো। তারা ছাগল 3টি ধরার পর দেখলো ছাগলের উপর 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার লেখা আছে। সুতরাং তারা এটা অনুমান করলো যে এখনো 3 নাম্বার ছাগল ধরা বাকি আছে। তারা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেও 3 নাম্বার ছাগলটি খুঁজে পেল না। পাবে বা কী করে? কারণ 3 নাম্বার ছাগল তো ছিলই না। শিক্ষা, আমরা এ থেকে কী শিক্ষা পেলাম? আমরাও জীবনে অনেক সময় এই একই রকম ভুল করি, যে জিনিসটা আমরা পাবো না বা যার কোনো অস্তিত্ব নেই সেটাকে অনেক সময় পাওয়ার চেষ্টা করি। তখন বিপত্তি দরজায় ধাক্কা দেয়। এটি একটি গল্প যা বিভিন্ন মানুষ কীভাবে আলাদা আলাদাভাবে বিপত্তির মোকাবেলা করে তা ব্যাখ্যা করে। আশার বাবা একটি ডিম, একটি আলু এবং কিছু চা পাতা 3টি পৃথক পাত্রের মধ্যে ফুটন্ত জলে রেখেছিলেন। তিনি আশাকে 10 মিনিটের জন্য পাত্রগুলির উপর নজর রাখতে বললেন। এই 10 মিনিট শেষ হলো। তিনি আশাকে আলুর খোসা ছাড়াতে, ডিমের খোসা ছাড়াতে এবং চা পাতাগুলোকে ছেঁকে নিতে বললেন। আশা অবাক হয়ে গেল। তার বাবা ব্যাখ্যা করলেন, এই জিনিসগুলির প্রত্যেকটি উষ্ণ জলে পাত্রের মধ্যে একই অবস্থায় রাখা হয়েছিল। তারা কিভাবে ভিন্নভাবে সাড়া দিয়েছে দেখো। আলু এখন নরম, ডিম এখন শক্ত এবং চা জলকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সবাই এই জিনিসগুলির মতো। যখন বিপত্তি আসে আমরা ঠিক তাদের মতো করেই প্রতিক্রিয়া জানাই। এখন তুমি কি আলু, ডিম না চা পাতা? গল্প থেকে শিক্ষা, আমরা একটি কঠিন পরিস্থিতিতে কিভাবে সাড়া দিব তা বেছে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার গল্পগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট দেখে অবশ্যই আমি বুঝতে পারবো আপনারা কি আমার আদৌ ফুল ভিডিওটা দেখেন। যদি দেখে থাকেন তাহলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও বেশি আগ্রহী করে তুলবেন। ধন্যবাদ।